তো এখন এই যে অতিরিক্ত চর্বি ইনসুলিনকে তো বাধা দিবে, কারণ বাধা দিলে এখন চিনি যেহেতু ঢুকতে পারবে না, তো চিনি তো রক্তে বেড়ে যাবে। এখন ব্রেন দেখতেছে কিরে রক্তে চিনি বেড়ে গেল কেন, রক্তে চিনি বেড়ে গেল। তা চিনি বেশি থাকলে তো বিপদ, কারণ বেশি চিনি যদি চোখে যায় চোখ নষ্ট হয়ে যাবে। চিনি বেশি থাকলে যেখানেই যাবে রক্ত, ধরেন রক্তের চিনি বেশি যেখানেই যাবে সেটাই শেষ। ব্রেনে গেলে ব্রেন শেষ, লিভারে গেলে লিভার শেষ, কিডনিতে গেলে কিডনি শেষ, চোখে গেলে চোখ শেষ। এখন রক্ত যদি না যায় এটা তো এমনি শেষ নাকি? ধরেন কোথাও রক্ত নাই মানে এটা তো এমনি মরে যাইব, শেষ। আর যদি রক্ত যায় সেইটাও শেষ। কি যদি চিনি, তাহলে ব্রেন এখন চিনি কমানোর জন্যে কয় যে তোরা এই প্যানক্রিয়াসকে বলে আর কি, এই আরও ইনসুলিন বানাইয়া যেমন হোক চিনি এটার মধ্যে ঢুকা। তাহলে কী হবে, এইটার মধ্যে ঢুকা মানে কিসের মধ্যে, কোষের মধ্যে। তো রুগীটা কী হবো, হ্যাঁ ফাইটটা যাইব কয়দিন পরে, কিন্তু ফুলে যাইব। জোর করে ঢুকাইতেছে, খাইতেছে আর ঢুকাইতেছে, খাইতেছে আর গাঁদাইতেছে, খাইতেছে ঢুকাইতেছে। তাহলে এখন ইনসুলিন যে বাড়ছে, কেন বাড়ছে? আগে যে অল্প একটু ইনসুলিন দিলে কাম হয়ে যেত, এখন এতগুলো ইনসুলিন দিয়েও ওই চিনি ঢুকাইতে পারে না। তো ইনসুলিন বাড়তে থাকে, ব্রেন বলে আরও বানা আরও বানা আরও বানা। এবার বুঝছেন ইনসুলিন কেমনে বাড়ে? তো একটা সময় গিয়ে যতই ইনসুলিন বাড়াক না কেন, এখন কোষে তো জায়গাই নেই, পরে যতই বাড়াক কাজ হয় না। এখন রক্তের চিনিও বেড়ে গেছে। এটা হলো ডায়াবেটিস, এইটাই হলো টাইপ 2 ডায়াবেটিস। এটা নিয়ে আমাদের আলোচনা আর কি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।